তো আজকে আমি টাইমে ভিডিওটা শুরু করছি। এখন বাজে দেখো ঘড়িতে কথা 2:45 বাজে, 2:45 বাজে দুপুরবেলা। তো স্নান দান সব হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আসলে এখন ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে, এখনই জানতে পারলাম আর কি, একজন বড় ইউটিউবার, তোমরা সবাই চেনো, তসলিমা খাতুন আদিত্য বর্মন লাভ স্টোরির যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলের তসলিমা বোন আর ওর বর আর ওর মেয়ে 3 জনেই আলিপুরে আসছে আমাদের এখানে। তো হ্যাঁ মা, আচ্ছা, তো ওরা আসছে, তো ওরা এখন বলে আমাদের বাড়িতে আসবে। তো সে কারণে আমি ভাবছি তাহলে ভিডিওটা শুরু করি। কি মা, কি? হ্যাঁ, আর এই যে ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন বসে বসে হোমওয়ার্ক করছে। তো আমি সে কারণেই ভিডিওটা শুরু করছি। ওরা রাস্তায় আছে আর কি, অটোতে উঠছে, এখনই চলে আসবে। তো চলো দেখি ওরা আসুক, কতক্ষণ ওয়েট করি আর কি। তো চলো, আমাদেরকে আগের থেকে জানায়নি, আগের থেকে জানালে ভালো হতো, কিন্তু ও বলেনি। আজকে এই আসার আধা ঘন্টা আগে আমাকে বললো যে ওরা আলিপুরে আসছে। তো আমি তাও জিজ্ঞাসা করলাম যে তোমরা কি আসবে আমাদের এখানটায়, বা কি না দাঁড়াও, টাইম যদি পাই তাহলে আসবো। অ্যাকচুয়ালি ওরা আমাদের এখানে আগেও আসছিলো, তো তখন আমার অন্য আরেকটা চ্যানেল ছিল, তো তখন আসছিলো আর কি। তো সে কারণে তোমরা আর কি যারা নতুন বন্ধু আছো তারা জানো না, তো ওদের সঙ্গে আর কি ভালোই একটা রিলেশন আছে আমার। এর আগে আমি একবার ফার্স্ট সাজিয়েছিলাম, তো সে কারণে আসছে যেহেতু, তাই দেখা করবে বলছে। তো চলো দেখতে থাকো, ওরা আসুক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আসো 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 আসো, তবে না চিনে গেছে, চিনবা না? ভালো আছো তুমি? স্কুলে আমরা ভাবলাম যে যাই আসি, আসার হয় না, এখানে আসলো এদিকে। তো বন্ধুরা দেখো কারা আসছে আমাদের ঘরটা দেখার জন্য আমার মনটা ছটফট করতেছিল, তাই চলে আসলাম। ও না বলে টলে আসছে, আমি জানতাম না আজকে আসবে। যখন তোমরা ওই পাশে ঘর দুটো আছে, এই দুটো, এইটা নতুন আছে। হ্যাঁ, এই পাশে নতুন, ওই যে ওই পাশে রুমগুলো এখনো আছে। হ্যাঁ, এটা আমাদের শাশুড়ি থাকে, ভেতরটা আমরা থাকতাম, এখন আমরা এখানটাতে থাকি। খুব সুন্দর হয়েছে। বসে তো দুপুরবেলা ও টাইমে আর কোনো কিছুই অ্যারেঞ্জ করতে পারলাম না, তো তাই দোকান থেকে একটা মাজা নিয়ে নিলাম। জানোই আমাদের দোকানে মাজা এগুলো আর কি দোকানেই থাকে। আর ওরা দেখো কতগুলো মিষ্টি নিয়ে আসছে, মানে পুরো প্যাকেট ভর্তি করে মিষ্টি নিয়ে আসছে, তো এখান থেকে মিষ্টি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদেরকে তো আগের থেকে জানায় নাই কিছু, তো আমি কিছুই অ্যারেঞ্জ করতে পারিনি। ওরাই মিষ্টি নিয়ে আসছে, আর আমি শুধু দোকান থেকে একটা ওই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, এটাই দিচ্ছি। ওদের মিষ্টি ওদেরকে খাওয়াচ্ছি। আর অ্যাকচুয়ালি আমাদের এদিকটা তো এখন দুপুরবেলা দোকান সব বন্ধ। আর এই যে এখন আদিত্যদা বসে আছে। চলো, তোমরা খাও না? হ্যাঁ আমরা খাবো, তুমি খাও না। এদিকে আসো, আসো, মিষ্টি খাই, আসো। মিষ্টি খায় না, মিষ্টি খায় না ও, যা দুষ্টো। এখানে আগা দিদি বসো না, বসো। তুমি নাকি খুব সুন্দর নাচ পারো। ও নাচ করে। হ্যাঁ, আমি এখন খাবো না, আমি দোকানে বসবো। বসো দাদা। তোমাদের যাওয়ার কথা ছিল আমাদের বাড়ি, আমরা চলে আসলাম। যাবো, টাইমই মিলে না বুঝছো। স্কুল চকলেট বোম এখন বের করে না, কাজ ছিল সারাদিনে। এই যে এখানে তো ওরা এতটা তাড়াহুড়ো নিয়ে আসছে আর কি, কারণ পুচকিটাকে নিয়ে আসেনি, জুইকে আর কি। তো সেজন্য বেশি একটা অত বসে ভালো মতন গল্প করতে পারিনি। তবে আসছে আমার খুবই ভালো লাগছে। তো এখানটা একা একা বসে বোর হচ্ছিলো, আমি একটু খাবার দাবার রেডি করছিলাম, তাই মানে বিয়ের ফটোগুলো দেখছিলো, তো আমি অ্যালবামটাই বের করে দিলাম যে না বসে বসে অ্যালবামটা দেখো। তো ওরা বিয়ের অ্যালবাম দেখছে, আর দুজনেই দেখো কত গল্প করছে আর কি। আর আমি এদিকে মানে জোর জবরদস্তি, ওরা তো খাবেই না, কোনো মতেই খাবে না, খালি ওই কোল্ড ড্রিঙ্কস খেয়েই চলে যাবে বলছিল। আমি হচ্ছি না, জোর জবরদস্তি করে একটু বলছি ভাত খেয়ে যেতেই হবে।
আর আমাদের তো মানে আমরা জানি না, সেই জন্য বাড়িতে আর কি নর্মালি যা রান্না হয় সেটাই রান্না হয়েছিল আর কি। তবুও তো ভালো যে কালকে চিকেন রান্না হয়েছিল, মানে কালকে না সরি, মানে আমি তো ভয়েসটা পরের দিন দিচ্ছি সে কারণে আর কি বলছি আর কি। তো যাই হোক চিকেনটা রান্না হয়েছিল বলে ধরো চিকেনটা দিয়েই খেতে দিতে পেরেছি। চিকেন আর হচ্ছে শাক রান্না হয়েছিল, ওটাই নর্মালি যেটা সেটাই। আগের থেকে জানলে কি হয় বলো তো, একটু কিছু মানে ভালো মতন আর কি অ্যারেঞ্জ করা যায় যে হ্যাঁ কেউ আসছে বাড়িতে। তো এত কম টাইমের মধ্যে কিছুই করা সম্ভব না, কারণ ওরা তো আমাদের এখান থেকে ওদের বাড়ি যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগে আর কি বাসে করে। তো অনেকটা তাড়াহুড়ো করেই আর কি আসছে তো আমাদের এখানে 3টের দিকে। তো 3টা ওই 4:30টার মধ্যে আবার এখান থেকে বেরিয়ে গেছে আর কি। তো এতটুকু টাইমের মধ্যে আমি যা পারলাম আর কি তাই করলাম, আর কিছু করার নেই আমার। ভালো হতো। আমাদের ব্লগারদের জীবন কি না, দেখো যা করি আর কি আমরা সবটাই ভিডিও করতে হয়। দেখো তাসলিমা বোনের ভিডিওতে তো দেখো ভিডিওগুলো তো, কিন্তু সেটা করতেও কিন্তু অনেকটাই কষ্ট, তাই না? দেখো খেতে বসার আগেও কিন্তু ভিডিওটা করে নিতে হচ্ছে, না হলে তোমাদের সঙ্গে কি শেয়ার করবে, তাই না? তো ভিডিও মানে যারা করে ক্যামেরার পেছনে কিন্তু অনেকটাই খাটনি আর অনেকটাই কষ্ট করতে হয়। তো বন্ধুরা এই জন্য এখন যাবে গা, বেশিক্ষণ থাকলো না, যাই, টাটা। জুইকে নিয়ে আসেনি এই পান কারণে। খাচ্ছি দিদিদের দোকানে। আবার আইসো, আসো আমরা। ভালো লাগলো আসলা। শিবরাত্রিতে আসতে পারলে ভালো হতো, আমাদের পূজা টুজা দেখতে যেতে পারতাম। তোমাকে বলছি একদিন টাইম করে আসো, আমরা এখানে ঘুরতে টুরতে যাবো। পানটা খাইছি খালি। তো ওরা এই যে চলে যাচ্ছে, আর আমার ছেলে জুই বোনের জন্য আর কি কিছু জিনিস দিল আর কি টুকিটাকি। আর আমার ছেলে তো পুরো লজ্জা পাচ্ছে, তো ওকে বলছে আর কি যে যাওয়ার কথা। তো ও তো লজ্জাতে এখান থেকে সরেই গেল। তো ওরা চলে যাবে, এখানটা অটোর জন্য দাঁড়িয়ে আছে। তো অটো আসবে, অটোতে উঠে এখান থেকে যাবে, তারপর গিয়ে আবার বাসে করে যেতে হয় আর কি। অনেকটাই দূর আছে ওদের বাড়ি, তো সে কারণে আর বেশি দেরি করলো না। তো এখন ওই বিকেলই হয়ে গেছে। হ্যাঁ টাটা। তো বন্ধুরা ওরা চলে গেল, ওরা বেশিক্ষণ থাকলো না কারণ জুইকে নিয়ে আসেনি, সে কারণে ওরা থাকতে পারেনি। তো ওরা গেল গা, এখন অটোতে ওঠে আর আমি ঘরের কাজগুলো করি। এখন অনেক কাজ বাকি আছে, তো চলো কাজগুলো করে নিই ঝটপট করে। তো এখন এই যে ঘরের কাজগুলো ঝটপট করে নিই, বিকেল হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আসবে, স্নান দান করবে, ওকেও খেতে দিতে হবে। তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো তোমরা যারা নতুন বন্ধু হচ্ছে তারা হয়তো জানো না যে এত বড় ইউটিউবারের সাথে আমার কীভাবে পরিচয় হলো। তো তাদের জন্য বলে দিচ্ছি আর কি। তো আমার তাসলিমার সঙ্গে পরিচয় হয়েছিল ইউটিউব থেকেই। তারপর আমরা মেসেজে মানে কথা বলতাম, আর ওকে আমি একবার আগমনী লুকে সাজিয়েছিলাম। তো তখন থেকেই আমার পরিচয়, আর ও সত্যি খুব ভালো, মানে তখন থেকে কিন্তু আমাদের কথা হয় আর কি। তো এই জন্য এর আগে যখন আলিপুরে আসছিলো তখনও আমাদের দেখা হয়েছিল। তো ও একটু আলিপুরে কাজে আসছিলো, তো আমি গেছিলাম আর কি দেখা করতে। তো সত্যি ও খুবই ভালো, কারণ অনেকেই বলে যে মানে ইউটিউবার মানে বড় বড় ইউটিউবার আর কি ছোটো ছোটো ভিডিও ক্রিয়েটারদের সাথে নাকি কথা বলতে যায় না, মানে দেখা করতে যায় না, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু ওর মধ্যে এরকম কোনো কিছুই নেই। আর তার থেকে বড় কথা, মানে ও এত বড় ইউটিউবার যে আমাকে না জানিয়ে হঠাৎ আসবে আমার বাড়িতে, আমি আগে কোনোদিন ভাবতেই পারিনি আর কি। ও তোমরা অনেকে বলবে হয়তো যে ও এখনও অতটা বড় ইউটিউবার হয়নি, কিন্তু আমাদের কাছে অনেকটাই বড়। কারণ আমাদের এই ছোট ভিডিও ক্রিয়েটার মানে ছোট চ্যানেলের থেকে ওদের চ্যানেল কিন্তু অনেকটাই বড়। আর আশা করছি মানে আর আস্তে আস্তে আরও এগিয়ে যাবে। তো আর ওর ভিডিওগুলো তো আমার তো বেশ ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমার ইউটিউবে আসাও ওর ভিডিও দেখেই। আমি যখন প্রথম আর কি ইউটিউবে আসবো, আমি প্রথম অতটা সাহস পাইনি, কিন্তু ওর ভিডিও দেখেই আমি মানে ইউটিউবে আসছি। তো জানি না কতটা সাকসেস পাবো বা কতটা মানুষের কাছে জায়গা করে নিতে পারবো, কিন্তু যাই হোক মানে ওর জন্য যে আমি আসছি আর কি আমি ইউটিউবে, এটাই অনেক, তাই না বলো? তো চলো এদিকে আমি গল্প করতে করতে বাসনগুলো সব মেজে নিলাম। আর এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে খেতে দিব। ও এসে স্নান টান করে নিয়েছে, আর এখন এই যে জল আনতে যাচ্ছে। আর আমার ছেলে তো সারা দিন রাত খালি ঢাকি বাজায়। তো দেখো ঢাক বাজিয়ে যাচ্ছে।
তো গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে আসলাম সন্ধ্যাবেলা। আর এখন একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আমরা একটু হাঁটতে বের হবো। মানে দেখতেই তো পাচ্ছ, মানে দিন দিন ওয়েট বেড়েই যাচ্ছে। তো ওই জন্য একটু বিকেলবেলা এখন হাঁটতে বের হই। তবে ওই যে ছেলের পড়া ছিল, ওর ম্যাডাম আসলো, পড়িয়ে টড়িয়ে চলে গেল। আর এখন বাজে 6:30, এখন বের হবো। আর ওই যে মা ওখানটা বসে বসে চা খাচ্ছে আর কি যেন খাচ্ছে, আর আমার ছেলের সঙ্গে মানে গল্প করছে। তো ফ্রেন্ডস, সন্ধ্যাবেলা একটু হাঁটতে গেছিলাম, তো হাঁটতে চলে আসছি এখন বাড়িতে। ঠান্ডা একটু কমেও নি, আবার মানে সোয়েটার পরলেও গরম লাগে। তো এদিকে এই যে মা দেখো রাতের জন্য রান্না বসাচ্ছে, এখানে সোয়াবিন রান্না করবে। বলেছিল খাবার কিনে আনার কথা, তো আমি ভাবছিলাম বাজার থেকে কিনে নিয়ে আসবো। এসে দেখি মা এদিকে সোয়াবিন ভিজিয়ে ফেলছে আর কি রান্না করার জন্য। তো এই যে এখানে দেখো, এই যে তখন তোমাদেরকে তো দেখিয়েছিলাম, তসলিমা বোন অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে, মানে অনেকগুলোই মিষ্টি ছিল ওখানটায়। তো আমি এখন এই যে মিষ্টিগুলো নিলাম, দুটো খাবো। বাবা খাবি তুই মিষ্টি? এই মিষ্টি খাবি? ওই আন্টিটা আনছে, খা খা। ভালো ভালো আছে মিষ্টিগুলো, হ্যালো হ্যাঁ তো। তো ওকে এখনই বকা দিয়েছি। আমাদের পাশের বাড়ি একটা বোন আসছিল, ওর সঙ্গে ঝগড়া করছিল, ওই জন্য বকা দিয়েছি, এই জন্য চুপ করে বসে আছে দেখো। তো চলো মিষ্টিগুলো খেয়ে নিই, পরে আসছি তোমাদের সামনে। তো এখন বাজে হচ্ছে 12টার বেশি বাজে, 12:15 বাজে এখন। তো এখানে ডিমের মামলেট করছি, তোমাদের দাদা ভাইকে আর কি খেতে দেবো। বাবা 1:45 বাজে, দেখো টিভিটা কে করো তুমি? 1:45 বাজে, সেলফি করো একটু, সেলফি করো। তো বন্ধুরা দেখো 1:45 বাজে, আর আমার খাওয়া হয়ে গেছে, আর মারও খাওয়া হয়ে গেছে, আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের এখনো খাওয়া হয়নি। তো ওকে এই যে খাবার দিলাম, এখন খাবে, তারপর আর কি শুবো। তাহলে ভাবো প্রত্যেকদিন এরকম 1:45 থেকে যদি আমরা মানে 1:45 থেকে খাওয়াই হয়নি এখনো, তো ঘুমাতে ঘুমাতে তো 1:30 বেজে যাবে। তো তারপর সকালবেলা আর উঠতে ইচ্ছে করে বলো? তবুও তো সকালে উঠতেই হবে, ছেলের স্কুল আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক করো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট সকলকে। আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। তো সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা।